ভেষজ উদ্ভিদ চেনানোর অভিনব উদ্যোগ। গণিত বিজ্ঞান মেলায় নজর কাড়ল শিশুদের প্রদর্শনী। বর্তমান সময়ে রোগ হলে ছোট বড় সবাই ভরসা রাখছে এলোপ্যাথি ওষুধের ওপর। অথচ একসময় গ্রাম বাংলার মানুষ ভেষজ উদ্ভিদ নির্ভর চিকিৎসাতেই স্বস্তি খুঁজে পেতেন। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে সেই প্রাকৃতিক চিকিৎসার ঐতিহ্য। এই পরিস্থিতিতে শিলিগুড়ির সেবক রোডের 2 মাইলে অবস্থিত সারদা শিশুতীর্থ এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নতুন প্রজন্মকে ফের প্রাচীন ভেষজের সাথে যুক্ত করতে চায়। শনিবার 12 জুলাই বিদ্যালয়ে অনুষ্ঠিত গণিত বিজ্ঞান মেলায় শিশু শিক্ষার্থীদের মাধ্যমে ভেষজ উদ্ভিদের প্রদর্শনীর আয়োজন করা হয়। ছোট্ট শিশু অরিত্র সাহা বাসক পাতার গুণাগুণ তুলে ধরে জানায়, সর্দি কাশিতে বাসক পাতার রস অত্যন্ত উপকারী। ত্বকের সমস্যা থেকে শুরু করে আরো অনেক রোগের উপশম হয় এই পাতার মাধ্যমে। অন্যদিকে শিক্ষার্থী দেবাংশী দে জানায়, বুদ্ধির বিকাশে ব্রাহ্মী শাকের প্রয়োজনীয়তা। আরেক শিক্ষার্থী কুলেখাড়া পাতার রসের উপকারিতা নিয়ে আলোচনা করে, যা রক্তাল্পতা দূর করতে সহায়তা করে। নিম পাতা, হলুদ, নয়নতারা সহ নানা ভেষজ উদ্ভিদের উপকারিতা নিয়েও শিক্ষার্থীরা দর্শনার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করে। বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ বলেন, আমরা চাই শিশুরা ছোটবেলা থেকেই ভেষজ উদ্ভিদ চিনুক, জানুক এবং শিখুক। আজকের দিনে শিশুদের মধ্যে ফাস্ট ফুডের প্রতি আসক্তি বাড়ছে, ফলে তারা প্রকৃতি ও ভেষজ উদ্ভিদ থেকে দূরে সরে যাচ্ছে। অভিভাবকদেরও অনুরোধ করা হচ্ছে তারা যেন বাড়িতে এই ধরনের ভেষজ ব্যবহার করেন। এতে পরিবার ও সমাজে এক নতুন স্বাস্থ্য সচেতন পরিবেশ গড়ে উঠবে। গণিত বিজ্ঞান মেলায় শিশুদের এই অভিনব ভেষজ প্রদর্শনী সকলের নজর কেড়ে নেয়। শিশুরা যেমন আনন্দ পেল, তেমনি উপস্থিত অভিভাবক এবং অতিথিরাও নতুন করে ভেষজ উদ্ভিদের গুরুত্ব উপলব্ধি করলেন। হ্যাঁ, নাম ধ্রুব মণ্ডল। হ্যাঁ, ধ্রুব মণ্ডল। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। তুমি কি নিয়ে এসছো এখানে? কুলেখাড়া পাতা। কুলেখাড়া খেলে কি হবে? রক্ত বাড়ে। আচ্ছা, আর কুলেখাড়া পাতা খেলে ডায়াবেটিস কমে। কুলেখাড়া পাতা কাটা জায়গায় লাগানো হলে রক্ত পড়াও কমে যায় আর জ্বালা করাও কমে যায়। তুমি খাও? বাসক পাতার গাছ। আচ্ছা, বাসক পাতা কি? এটা কি এটা জল কি সানটান করে বাসক পাতা দিয়ে? না, তাহলে বাসক পাতা খেতে হয়। খেতে হয়? কিভাবে খেতে হয়? আচ্ছা, এটা খেলে কি হয়? এটা খেলে সর্দি কাশি কমে। সর্দি কাশি কমে বাসক পাতা খেলে? আর কি হয়? এটি কফ নরম করতে এবং কাশি উপশম করতে সহায়ক। হ্যাঁ, বাসক পাতা বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যেমন পাতার রস গুঁড়ো বা সিরাপ করে। বাসক পাতার রস উকুন মারতে, ফোলা কমাতে এবং ত্বকের সমস্যা সমাধান করতে ব্যবহার করা হয়। নমস্কার। বাসক পাতা খেতে কেমন? খেতে কেমন? তিতা। তিতা? তুমি খাও? আমার যখন ঠান্ডা লাগে তখন আমি খাই। কোথায় পাও এটা? এটা আমাদের বাড়িতে আছে। এরপরে কি তোমার লাভ হয়েছে? হ্যাঁ। কি লাভ হয়েছে? আমার সর্দি কাশি কমে গেছে। হ্যাঁ, আমার সর্দি কাশি কমে গেছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 1-এ পড়ি। অরিত্র সাহা। কোন স্কুল পড়ো? সারদা শিশুতীর্থ। নমস্কার। 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 বাহ, এটা কার? বলো, নাম বলো। দেবাংশী দে। তুমি কোন ক্লাস? ক্লাস 1। আচ্ছা, তো তুমি কি দিয়েছো এখানে? আমি হ্যাঁ, আমি এখানে গ্রামে
আচ্ছা, ব্রাহ্মী শাক কি মানে কি ওইটা কি করতে হয়? স্নান করে ওটা দিয়ে, তাহলে খেতে হয়। খেলে কি হয়? খেলে বুদ্ধি হয়। বুদ্ধি হয় ব্রাহ্মী শাক খেলে? আর কি হয়? আর পেট ব্যথা কমে, আর শরীর খারাপ হলে খেতে হয়। ও, পেট ব্যথাও কমে। ও হ্যাঁ। তোমার এটা বলো, নাম বলো। নমস্কার, আমার নাম মহিমনুর রায়। আমি 3য় শ্রেণী মেঘনাথ কক্ষে পড়ি। হ্যাঁ। এখন আমি নয়নতারা গাছের উপকারিতা সম্বন্ধে কিছু বলবো। 1. রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। 2. চর্মরোগের উপশম করে। 3. কৃমি কমাতে সাহায্য করে। 4. গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে। 5. ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। 6. ক্ষত নিরাময়ে সাহায্য করে। 7. ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। নমস্কার। শিশুকে বিশেষভাবে বাবা মারা সচেষ্ট শিশুকে মানুষ করার জন্য। পাশাপাশি আমি অনুরোধ করব, আপনাদের সরাসরি সময় না দিলেও শিশু কিছু করুক, তার জন্য শিশুকে সময় বের করে দেওয়া, এই দায়িত্ব সকলকে নিতে হবে। শিশুকে সময় দেওয়া, যে তোমার কাজ হয়ে গেছে তো প্রাইভেট চলে যাও, ওখান থেকে এসে স্কুলে যাও, ওখান থেকে এসে আর্টে যাও, এটাকে বন্ধ করুন। ও কোন দিকে এগিয়ে যেতে চাইছে তার একটা সুষ্ঠু পরিবেশ দিলে ও যে কোনো ক্ষেত্রে সাইন করবে, শুধুমাত্র বিজ্ঞান অঙ্কে না। হতে পারে কেউ শিল্পকলায় সাইন করছে, অনেক দূর পৌঁছে যাচ্ছে। তো এই শুধুমাত্র এইটুকু সহযোগিতা, যে ওকে সমস্ত কিছুতে এনগেজ না করে ওর মনটাকে বুঝে সুষ্ঠু পরিবেশ তাকে যদি দেওয়া যায়, তাহলে ও সত্যিকারের মানুষ তৈরি হবে। সত্যিকারের মানুষ ভারতবর্ষের অভাব, সত্যিকারের মানুষ তৈরি হলে সত্যিকার রাষ্ট্র তৈরি হবে। এটুকুই আমার অনুরোধ অভিভাবকদের কাছে।